আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে একটি পাথর খোলা দেখাবো। দেখেন, এই খোলাটি কামালপুরে অবস্থিত খোলা। এখানে কি সুন্দর পাথর খোলা। এখানে এই খোলার মধ্যে এখানে ইন্ডিয়া থেকে পাথর এসে এই যে মেশিন দিয়ে ভাঙানি হয়। মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা হলো পাথর ভাঙার মেশিন। তো এই যে এইগুলো পাথরের গুঁড়া আপনাদেরকে দেখাই, কত বড় একটি পাথর খোলা। তো আপনারা না দেখলে বুঝবেন না। এই যেগুলো পাথর এসে, এই যেগুলো পাথর ইন্ডিয়া থেকে আসে আমাদের বাংলাদেশে। এই যে পাথরগুলো আসে আমাদের বাংলাদেশে ইন্ডিয়া থেকে। কত বড় বড় পাথর এগুলা। এই পাথরগুলো আমরা আমাদের বাংলাদেশে বিভিন্ন সড়কে ব্যবহার করা হয়। তো এখান থেকে এইগুলা পাথর অনেক জায়গা থেকে এখানে পাথর কিনতে আসে। তো এইগুলা হলো পাথরগুলা গুঁড়া। এই পাথরগুলা অন্য কাজে ব্যবহার করা হয়, রাস্তার কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা হয়। তো পাথরগুলার ভিতরে আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজে দেখেন পানি অনেকখানি আটকে আছে। পানিগুলো অনেক শ্রমিক এখানে কাজ করে। তো বর্তমানে আজকে পাথর খোলা বন্ধুরা, মানে ইন্ডিয়া থেকে টাকা আসা যাচ্ছে না, এই কারণে আজকে বন্ধ। আবার অনেকখানি কাজ চলছে। এই যে দেখেন দেখেন মহিলারা কাজ করতেছে পাথর খোলাতে। তো এটা আমাদের কামালপুর অবস্থিত এই পাথর খোলাটি। তো অনেক ধরনের পাথর এখানে আসে। তো আমাদের বাংলাদেশের গাড়িগুলা এগুলা পাথর নিয়ে বিভিন্ন জায়গায় জেলাতে পৌঁছায় দেওয়া হয় এগুলা পাথর। তো বন্দরটা অনেক বড় একটি বন্দর। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তার ভিতরে এক চাচা এই যে এগুলা খের নাড়ি দিছে যে শুকানোর জন্য। খুব সুন্দর একটি বন্দর। এখানে আসলে আপনারা মজা উপভোগ করতে পারবেন। তো পাথরগুলা দেখেন কি সুন্দর। দেখেন খোলাতে পানি জমে গেছে, মানে সকালে বৃষ্টি হয়ে অনেক কি পানি জমে গেছে, অনেক পানি। এই যে দেখেন কি সুন্দর পানি। আর এগুলা পাথর। এগুলা পাথর হলো যে মানে বাছাই করা পাথর। এগুলা মানে কাজে লাগে না যেগুলো পাথর, এগুলা অনেক কাদা। তো আমাদের বাংলাদেশের গাড়ি যেগুলো পাথর নেওয়ার জন্য বসে আছে, তারা এখানে পাথর বিক্রি করবে, তখন এইগুলা গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। তো অনেক সুন্দর একটি খোলা। আজকে শ্রমিক আসে নাই, কারণ পাথর আনা বন্ধ, এর জন্য শ্রমিক আসে নাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আবার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ।